देखो बिल गेट्स माइक्रोसॉफ्टेर प्रतिष्ठाता। दोस्तों आज की इस वीडियो में हम बिल गेट्स की कमाई के बारे में जानते हैं। बिल गेट्स का कंप्यूटर में बहुत अधिक योगदान रहा। अगर हम एक साल की बात करें तो 286 अरब रुपए हर साल कमा लेते हैं। 7 करोड़ से ज्यादा का टैक्स भी भरते हैं। मुकेश अंबानी जियोर प्रतिष्ठाता। India's richest man, and the pre-wedding celebrations have already included private performances from Rihanna, Justin Bieber and the Backstreet Boys. Mukesh Ambani, who transformed his Reliance Industries into a diversified conglomerate, reclaimed the #1 spot with a net worth of $92 billion. गौतम अदानी ग्रुपेर प्रतिष्ठाता। Adani's net worth dropped below $50 billion. His total fortune now stands at $49.1 billion. Around $120 billion, making him the world's third richest person. एलन मास्क SpaceX এর প্রতিষ্ঠাতা। Musk has officially become the richest person in the world. His net worth has crossed the $400 billion mark. এরা হলো পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। এরা শুধুমাত্র নিজের আইডিয়ার উপর জোর দিয়েছে, তাই তারা আজ সফল। কারণটা হলো তারা বুঝেছিল যে ডিগ্রি নয়, আসল শক্তি হলো মানুষের আইডিয়া। পড়াশোনা তোমাকে কিভাবে চাকরি পাওয়া যায় সেটা শেখায়, কিন্তু জীবন শেখায় তোমাকে কিভাবে লড়াই করে নিজের জায়গা বানাতে হয়। এরাও এদের জীবনে পড়াশোনা শেষ করেনি, না কোনো ডিগ্রির পেছনে দৌড়েছে। এরাও একসময় ক্লাসরুমের ব্যাক বেঞ্চার ছিল, কিন্তু আজ এরা সফল ব্যক্তিদের মধ্যে ধনীবান একজন ব্যক্তি। কিন্তু আপনাদের মনে আসতেই পারে এদের সফলতার পেছনে মূল গল্পটা কি, মূল কারণটা কি। আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছোট্ট একটি ছেলেকে বাচ্চা কাল থেকে বলে আসা হয়েছে ভালো করে পড়াশোনা করো, ভালো নাম্বার আনো, বড় চাকরি পাবে। সেই ছোট্ট ছেলেটি মন দিয়ে বাবা মার সব কথা শোনে, ভালো নাম্বারও আনে এবং স্কুলের মধ্যে ক্লাসের টপারও হয়। তারপর স্কুল থেকে কলেজে যায় একটা স্বপ্ন নিয়ে, একটা বড় ডিগ্রি নেওয়ার জন্য, যাতে সে বড় চাকরি পাবে। কিন্তু গল্পটা ঠিক এখানে শুরু নয়, গল্পটা শুরু ডিগ্রি পাওয়ার পর। आपने तैयारी शुरू करी, आप कितने साल के थे? सर उस समय हम 18 साल के थे और अभी हम 30 साल के हो गए। 30 साल के हो गए। पिछले 12 सालों में आपने अपनी ज़िंदगी में क्या किया है? जिंदगी में सर पढ़ते गया, डिग्री लेते गया। मैंने 3 सब्जेक्ट में पोस्ट ग्रेजुएट किया, बीएड किया, सीटेट क्वालिफाइड है, नेट क्वालिफाइड। এইদিকে পড়াশোনা করতে করতে ছেলেটির বয়স প্রায় 25 থেকে 26-এ পৌঁছে যায়। এইদিকে পরিবারে বাবা ছোট্ট একটি দোকান চালায়, মা পরিবারে অসুস্থ। এই সব দেখে ছেলেটি দিনের পর দিন এক ইন্টারভিউ সেন্টার থেকে আর এক সেন্টারে ছুটে বেড়ায় কোথাও একটা চাকরি পাওয়ার আশায়। কিন্তু এর ঠিক উল্টোটি হয়, চাকরি পাওয়ার বদলে ঘরে দিনের পর দিন চাপ বাড়তে থাকে। শেষমেশে ছেলেটি একটি ছোট্ট চাকরি পেয়ে যায়, মাসিক বেতন 15,000 টাকা। তার শেষমেশ স্বপ্নটা সেখানেই ভেঙে যায়। এই 15,000 টাকার বেতন দিয়ে তার মার অসুস্থতার খরচ, বাড়ির খরচ, সমস্ত খরচ করে শেষমেশ তার কাছে কিছুই বেঁচে থাকে না এবং দিন দিন এই ট্র্যাকেই ফাঁসতে থাকে। শুধু এই ছেলেটির গল্প নয়, ভারতের হাজারো হাজারো ছাত্রের গল্প। এর মূল কারণটা কি? এর মূল কারণটা লুকিয়ে আছে ভারতের শিক্ষা ব্যবস্থায়, যেটা শুরু করা হয়েছিল ভারতীয়দের কর্মচারী করার। অফিসে কাজ করো আর সেই অফিসেই দাস ও গুলাম হয়ে থেকে যাও। 1835 সালের আগে ভারতের শিক্ষা ব্যবস্থায় এক নতুন জাগরণ ছিল। ভারতকে বলা হতো জ্ঞানের দেশ। নালন্দা, তক্ষশিলা, গুরুকুলের মতো বড় বড় শিক্ষা ব্যবস্থার জাগরণ ঘটেছিল, যেখানটায় ছাত্ররা শুধু মুখস্থ করতো না বই, বরং জীবন, দর্শন, বিজ্ঞান, চিকিৎসা সবকিছু শিখতো। এটা ব্রিটিশরা দেখে বলে। সময়টা ছিল 1835 সাল। ব্রিটিশ লর্ড ম্যাকলে এই সিস্টেম চালু করে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, ভারতীয় যুব সমাজ ও ছাত্রদের চাকরির দাস বানানো। ব্রিটিশরা ভয় পেত ভারতের পুরাতন শিক্ষা ব্যবস্থাকে। ব্রিটিশরা সেটা চাইতো না, তারা চাইতো অফিসে কাজ করো আর অফিসের দাস আর গুলাম হয়েই থেকে যায়। তাই তারা ভারতের শিক্ষা ব্যবস্থায় একটা নতুন সিস্টেম চালু করে। সিস্টেমটি হলো ম্যাকলে এডুকেশন সিস্টেম। কিন্তু বিষয় হলো আজ আমরা 75 বছর স্বাধীন হওয়ার পরেও সেই পুরাতন ব্রিটিশ সিস্টেমের মধ্যেই আটকে আছি। আজও আমরা নম্বর ও ডিগ্রি ও চাকরির পেছনে দৌড়চ্ছি।
দেখো, এই সিস্টেমকে ভারতের শিক্ষা ব্যবস্থা থেকে দূর করতে হবে এবং প্রতিটি পিতামাতাকে নিজেদের চিন্তা ভাবনা বদলাতে হবে, যাতে তারা সেই ছোট্ট ছেলেটিকে ছোট্ট কাল থেকে এটা না শেখায় যে ভালো নাম্বার আনো, ভালো চাকরি পাবে। প্রথমত স্কুল কলেজ শুধু মুখস্থ বাদ দিয়ে লাইফ স্কিল, টেকনোলজি, কমিউনিকেশন, ফাইন্যান্সিয়াল নলেজ শেখাতে হবে। কারণটা দেখো, উন্নত দেশগুলো যেখানটায় শিক্ষা ব্যবস্থার উপর না জোর দিয়ে তারা শুধুমাত্র টেকনোলজি, ফাইন্যান্সিয়াল নলেজ এই সমস্ত কিছু বিল্ড আপ করে এগিয়ে গেছে, সেখানটায় আজও ভারতের সিস্টেমটা সেই একই গোড়ায় দাঁড়িয়ে গেছে, সেই একই ব্রিটিশ শাসনের কালে যে পুরাতন সিস্টেমের উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে। নম্বর 9, ক্রিয়েটিভিটি আর ইনোভেশনকে গুরুত্ব দিতে হবে। ছাত্রদের শিখতে হবে চাকরির জন্য লড়াই না করে নিজেদের কাজের উপর, নিজেদের আইডিয়ার উপর জোর দিতে হবে। প্রতিটি পেরেন্টসকে চিন্তা ভাবনা বদলাতে হবে, যাতে তারা সন্তানকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর চাপ না দিয়ে তারা নিজের প্যাশন খুঁজে বের করতে সাহায্য করতে হবে। যেখানটায় বড় বড় দেশগুলো ফাইন্যান্স, টেকনোলজির উপর ভর করে এগিয়ে গেছে, আজও আমরা সেখানটায় পিছিয়ে আছি। শিক্ষা যদি আজ মানুষকে সবকিছু দেয়, তাহলে কোটি কোটি ভারতের মানুষ আজ বেকার, কারণ আমরা চোখ বুজে আছি। কিন্তু যদি আজ আমরা জেগে উঠি, প্রশ্ন করি, নতুন শিক্ষার দাবি করি, তাহলে আগামী প্রজন্ম আর অন্ধকারে হারিয়ে যাবে না, তারাই হবে সত্যিকারের শিক্ষিত। থ্যাংক ইউ সো মাচ, আপনি এই ডকুমেন্টারি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন। আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এইরকম আরও ডকুমেন্টারি ভিডিও দেখার জন্য আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই কমেন্ট করে বলবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। একটি করে কমেন্ট আমাকে অনুপ্রেরিত করবে নেক্সট ভিডিও বানানোর জন্য। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।